আজকে এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? পারবে না। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মানব জাতিকে শান্তি দিতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, মানব রচিত আইন কখনো মানুষকে শান্তি দিতে পারে না। মানুষের ভিতরে ভেজাল, ওই ভেজাল মানুষেরা কি বা আইন করবে আর কি বা মানুষকে শান্তি দিবে, সব হলো স্বার্থপর। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছেন। ও আমার প্রিয় হাবিব, এই পৃথিবীর জমিনে কোন তন্ত্র মন্ত্র মানুষকে শান্তি দিতে পারে না। এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআনের বিধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনদাতাকে, আরো জোরে বলেন, বিধানদাতাকে। আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। এই জমিন যার, আইন চলবে তার। এই আসমান যার, হুকুম চলবে তার। আল্লাহ ছাড়া এই জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র মানা যাবে না। এই পৃথিবীর জমিনে 200 কোটির উপরে মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে। আগামীকালকে যদি সৌদি আরবের বাদশাহ 57টি মুসলিম রাষ্ট্র প্রধানদেরকে ডাকে ওআইসির মাধ্যমে, আরব লীগের মাধ্যমে, যে বাইতুল্লাহ শরীফে আসো, তোমাদেরকে নিয়ে আমরা মিটিং এ বসবো। আজ থেকে আমরা 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আমরা একজোট হব। কি হবে? আমরা একজোট হব। একজোট হওয়ার পরে যদি শুধু একটা ঘোষণা করে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, জার্মান, ফ্রান্স, তোমরা যদি একটা মুসলমানের গায়ে আঘাত করো, কোন মুসলমান দেশের উপরে যদি হামলা করো, তোমাদের কাছে আমরা তেল বিক্রি করা বন্ধ করে দিব। তোমাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য রাখবো না। তোমাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না। আমার এই কথাগুলো শোনার পরে অনেক নাস্তিক মুরতাদ বলবে, হুজুর দুনিয়া সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই। আমি বলবি, আমার ধারণা আছে, তোমার কোনো ধারণা নাই। এর কারণ হলো তোমার আল্লাহর উপরে ভরসা নাই। তোমার ভরসা হলো তোমার আমেরিকা বাবার উপরে। ঠিক কিনা বলেন? এখন আর একটা কথা বললেই দেখবো, হুজুর আফগানের মোল্লারা রাষ্ট্র চালাইতেছে। চালাচ্ছে না? হ্যাঁ, যিনি গভর্নর, তিনি মাথায় করে দেখলাম চাউলের বস্তা নিয়ে রাতের আধারে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। পৃথিবীর শক্তি, সব শক্তি তাদের বিরুদ্ধে, মিডিয়া বিরুদ্ধে। 2 দিন পর পর ভুয়া খবর বের করে, বলে আফগানিস্তানের মানুষ না খায়া আছে, ক্ষুধার জ্বালায় নাকের কানের দুল, নাকের ফুল বেচতেছে, জামা। এর সব মিথ্যা কথা। এই 1 সপ্তাহ আগে জাতিসংঘ বলেছে আগের চাইতে আফগানিস্তানের আইন শৃঙ্খলা অনেক ভালো হয়েছে। সে দেশের জনগণ শান্তিতে আছে, ঘুম, খুন, অত্যাচার, নির্যাতন বন্ধ হয়ে গেছে। এটাই কোরআনের আইন। এটা কিসের আইন? এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে চোরদের চুরি করা চলবে না। ঠিক কিনা বলেন? চোরেরা এসি রুমের মধ্যে বসে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করতে পারবে না। এই কথাগুলো মোল্লারা বলে দেখাই, মোল্লাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। তারা চায় মোল্লারা শুধু 40 জায়া খতম পড়বে, আর মানুষের বাড়িতে মিলাদ আর ইয়ানবী সালাম আলাইকা আর জিলাপির একটা প্যাকেট দিবে, আর 500 টাকা দিবে, আয়েশা মসজিদে নাক টেনে ঘুমাবে। এটা চায় তারা। তারা চায় তাদের মা বাবা মরে যাবে, আমরা জানাজায় যাব, জানাজায় যায় পচা গান্দা নিয়ে আসবো। তারা চায় তাদের সন্তান হইলে আমাদেরকে দিয়ে শুধু মিলাদ পড়াবে। কোন একটা অফিস উদ্বোধন হইব, আমাদেরকে দাওয়াত দিব, আমরা যাই শুধু দোয়া করে চলে আসুন। তারা আমাদেরকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, কিন্তু
আছে, কোরআন আছে, তারা শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ থাকতে পারে না, তাদেরকে পার্লামেন্টে যেতে হবে, সংসদে যেতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার বিধান কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমার নবী যতদিন মক্কা কাফেরদেরকে মিষ্টি মিষ্টি ওয়াজ করছে, ততদিন নবীজি খুব ভালো ছিল। আবুল আহাব আইসাকে, বাতিজা তুমি আলামিন, তোমার মতো ভালো মানুষই হয় না। আবু জেহেল্লাও রাতের আধারে না ঘুমায় আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায়। ঠিক না বলেন? উতবা সাইবারা বলে, আহ কি চমৎকার মানুষ। আবু সুফিয়ান বলে, আমার ভাতিজার মতো তো ভালো মানুষই হয় না। মিষ্টি মিষ্টি ওয়াজ যে কয়দিন করছে খুব ভালো। পয়গম্বর আবুল আহাবকে ডাক দিলেন, চাচা আমাকে ভালোবাসেন? বাতিজা, তোমারে যে আলামিন উপাধি দিছি, এই যে মঞ্চ বানাইছি, স্টেজ করছি, টাকা কে দিছে তুমি জানো? আমি বেশি টাকা দিছি, যে তোমার মতো একটা ভালো মানুষ আমগো ভাতিজা, আমরা গর্ব করি, গর্বের ধন তুমি আলামিন। এই উপাধি তো আমরাই টাকা পয়সা খরচ করে, এমন বড় আয়োজন করে, প্যান্ডেল করে, স্টেজ করে আমরাই তো তোমার উপাধি দিয়েছি আলামিন। তুমি কি বলো ভালোবাসি না মানি? সরকার দো আলম বলেন, চাচা আমি যদি একটা কথা বলি আমার কথা মানবেন, শুনবেন? মানবো মানি, বিশ্বাস করবেন? বলে এক বাক্যে, তুমি মিথ্যা বলতে পারো না, তুমি তো আল আমিন। তুমি কি? তুমি তো সত্যবাদী, তুমি আমানতের খেয়ানত করো না। আমাদের অর্থগুলো আমাদের স্ত্রীর কাছেও রাখি না, যদি খেয়ানত করি তোমার কাছে নিয়ে অর্থগুলো জমা দিই। তুমি কি বলো ভাতিজা, কি বলবা বলো? সরকারে দো আলম বলে, চাচা কথা হলো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত লুকিয়ে আছে, একটু পরে লোকালয়ে হামলা করবে, টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব ছিনায় নিবে, বিশ্বাস করবেন? আবুল আহাব কয়, তোমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই। সরকারে দো আলম বলে, এই চাচা ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি আমার কথা মানবেন, বিশ্বাস করবেন? বলে এক বাক্যে। সরকারে দো আলম তো জানে এই সমস্ত আবুল আহাবদের অভ্যাস, সামনে এক কথা। এই সমাজে কিছু মানুষ আছে মুনাফিক মার্কা মুসলমান, মসজিদে আইসা ইমাম সাহেবকে, হুজুর আপনি খুব ভালো, আর পিছে যায় বদনাম করে। এটি মুনাফিক, এটি নামাজ রোজা হবে না, এগুলা চিটা। ইমাম সাহেবের সাথেও থাকে, তাল মারে, আবার চায়ের দোকানে যায় হুজুরের বিরুদ্ধে কথা কয়। এই যে এখানে ওয়াজ শুনতেছেন, কিছু কয় না, চুপ করে আছে খিস খায়া। কালকা যায় চায়ের দোকানে, আরে হুজুরে যা করছে সব কি ঠিক নাকি? ঠিক না বে ঠিক? পারলে কাউন্টার দাও, পারলে দাও কাউন্টার। কোরআন হাদিস থেকে যদি জবাব দিতে না পারি, স্টেজ থেকে নামায় দিবা। এখন কিছু বলবে না, রাগ করে না। আপনারা খুব ভালো আছে অনেক জায়গায়, আর অনেক জায়গায় তো স্টেজে আইসা বাধা দেয়। আপনারা তো অনেক ভালো। আরে ভালো হবে না কেন? এই নোয়াখালীর মাটি ইসলামের উর্বর ঘাঁটি। ঠিক কিনা বলে? নোয়াখালীর মাটি ইসলামের দুর্গ। কারণ এই বাংলাদেশের যত উলামায়ে কেরাম ম্যাক্সিমাম নোয়াখালী। নোয়াখালীর মৌলভী সাহেব না হইলে এদেশের মানুষ কোরআন শিখতে পারতো না। যাই শিখাইছে আলিফ বে পে সে জিম হে খে শিখাইছে তো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেটা বলতেছিলাম, সরকারে দো আলম বলে, চাচা যদি আমার কথা মানেন, বিশ্বাস করেন, তাহলে শোনেন, আপনারা যে মূর্তির পূজা করেন, এই মূর্তি পূজা করলে কিন্তু জাহান্নামে জ্বলবেন। এই মূর্তি আপনাদের কোনো উপকার করতে পারবে না, বরঞ্চ এর জন্য আপনাদেরকে শাস্তি পেতে হবে। এই কথা শোনার পরে আবুল আহাব কি বলে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লি জামাতানা। এ মুহাম্মদ, তোমাকে অনেক ভালো মনে করছিলাম, তুমি এই কথা বলার জন্য আমাকে এখানে ডাইকা আনছো? তোমার এত বড় সাহস! মুহাম্মদ, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সরকারে দো আলম বলে, চাচা আপনি ধর্মের বিরুদ্ধে আমি বলি নাই, যেটা সত্য কথা সেটাই বলছি। ঠিক কিনা বলেন? এই আবুল আহাব আমার নবীর চরম দুশমন হয়ে গেল। আবুল আহাব এখানেই ক্ষান্ত হয় নাই, আমার নবীকে আঘাত করার জন্য হাত বাড়াইছে। আল্লাহ বলে, জিব্রাইল ওর হাতটা যায় জায়গা দিয়া ঢুকায় দেয়। কোরআনের আয়াত নাজিল করে দিছে সূরা লাহাব। আল্লাহ
তাআলা বলে, নবী আপনি চিন্তা করবেন না, কষ্ট পাবেন না, আপনার সাথে আবু লাহাব বেয়াদবি করেছে, এই কারণে আমি আবু লাহাবের 2টা হাত ধ্বংস করে দিলাম। ওর সন্তান সন্ততি মাল কোনো কিছু ওর কাজে আসবে না, ওর 14 গোষ্ঠী শুদ্ধ আমি আল্লাহ নিপাত করে দিলাম। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আবু লাহাবের কোনো অস্তিত্ব আছে? আবু লাহাব কোন জায়গায় ময়রা ভেটকায় রয়েছে কেউ বলতে পারবে? ওর লাশটা কোথায় আছে কেউ বলতে পারবে না। আল্লাহ ওকে দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিয়েছেন, অস্তিত্বহীন করে দিয়েছেন। কিন্তু যেই আমার কলিজার টুকরা নবীকে মক্কার কাফেররা কোরআনের পক্ষে কথা বলার কারণে, হক কথা বলার কারণে আমার নবীকে কষ্ট দিয়েছিলেন, নির্যাতন করেছিলেন, জুলুম করেছিলেন, আজকে সেই নবীর রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়। ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, মক্কার কাফেরেরা ধ্বংস হয়ে গেছে। ঠিক যতই কিছুই বলা হোক না কেন, আল্লাহর কোরআন ছিল, কোরআন আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, কোনো সন্দেহ নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা নবীজি বলেছেন। আর সেই যুদ্ধটা ওই যুদ্ধ বিমান আর কামান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অল্প হবে, কিন্তু এমন একটা পারমাণবিক বোমার বুতাম টিপা হবে, এই পৃথিবীর মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কিছুই থাকবে না। আমেরিকার টুইন টাওয়ার থাকবে না, প্যারিসের সেই আইফেল টাওয়ারও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আবার আগের জায়গায় ফিরে আসবে। এই সমস্ত হাফ প্যান্ট টাই টাই এগুলো আর থাকবে না, সব মোল্লা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, পয়গম্বর ঈসা রূহুল্লাহ আসবে। পৃথিবী এভাবে চলতে পারে না। মাজলুমের অনেক রক্ত ঝরেছে, আল্লাহ আর বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? কিন্তু সম্মানিত হাজিরিন, এবার আসেন আসল কথায়। ওই ইমানি পরীক্ষায় বাঁচতে হলে আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে। ঠিক কিনা বলেন? আর ইমানি শক্তিতে কখন আমরা বলিয়ান হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমরা যখন কোরআনের তেলাওয়াত করব, আমরা যখন আমাদের জীবনটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করব, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সব কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির প্রতিটা সেক্টরে যখন আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, তখন আল্লাহ তাআলা আমাদের ইমানের মধ্যে পাওয়ার দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আর ইমানের শক্তি যদি না থাকে, আমরা যে কোনো সময় ইমান হারা হয়ে বেঈমান হয়ে যাব। এ কারণে ইমানি শক্তিতে আমাদের বলিয়ান হতে হবে। আর ইমানি পাওয়ার বাড়াইতে হলে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের এই হুকুম ছাড়া আমরা কোনোদিন ইমানি শক্তিতে বলিয়ান হতে পারবো। এ কারণে নিজেও কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, মা বোনদেরকে কোরআন শিখাবেন। আমাদের সমাজটাই হবে কোরআনিক সমাজ, আমাদের ঘর হবে কোরআনের ঘর। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা যার যার জায়গা থেকে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। আমরা হালালকে হালাল মনে করব, হারামকে হারাম মনে করব, গুনাহ থেকে দূরে থাকবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুন, বলি আমিন।